পরীক্ষা ভিত্তিক আগের শিক্ষাক্রমে ফিরছে সরকার। আগামী 2025 সালের শিক্ষাবর্ষে মূল্যায়ন ভিত্তিক নতুন শিক্ষাক্রম থাকছে না। সেই পরীক্ষা ভিত্তিক পুরানো শিক্ষাক্রমে ফেরত যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে একদিকে বইয়ের সংখ্যা বেশি হবে, অন্যদিকে নানা অসঙ্গতি সংস্করণ এবং বিষয়বস্তু প্রচ্ছেদও পরিবর্তন আসবে। পরিবর্তন আসতে পারে মূল্যায়ন পদ্ধতিতেও। এই গবেষণার কাজটি করছে 50 জনেরও বেশি বিশেষজ্ঞ। তাই ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপা দরপত্র দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ওই টেন্ডার বাতিল ও নতুন করে টেন্ডার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে 2 ভারতীয় প্রকাশককে যেসব লট দেওয়ার পরিকল্পনা ছিল তা বাতিল হলো। এদিকে নতুন বছরের জন্য প্রায় 35 কোটি বই ছাপানোর উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক তুলে দেওয়ার বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও এনসিটিবির কর্মকর্তা বলেছেন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রমে অনেক দুর্বলতা রয়েছে, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রম অনেক দুর্বল। তবে আমাদের হাতে সময় নাই, যতটুকু পারি পরিবর্তন করা হবে। এছাড়া জানুয়ারি মাস আসতেও বেশি দিন নেই। এরই মধ্যে সারা দেশে পাঠ্যপুস্তক তৈরির কাজ করছে। তিনি পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার বিষয়েও ইঙ্গিত দেন। তিনি আরও বলেন, বইয়ের মলাটে যা আছে সেগুলোর সংস্কার করা হবে, আবার ভেতরের কিছু লেখা যাতে অতি দ্রুত সংশোধন করা যায়। বইয়ের বিষয়বস্তু কি পরিবর্তন আসবে তা নির্ধারণে কমিটি গঠনের কথাও জানান তিনি।